Juliana. আচ্ছা, প্রথমে আমরা সিনারি নিচ্ছি। এটা হচ্ছে শারজা ইউনিভার্সিটি এরিয়া, এই ইউএইতে অবস্থিত। আমি রিপোর্টার হায়দার ফ্রম টাইম কলেজ, বাংলাদেশি, ওই জন্য বাংলা বলতেছি। আমরা এখন আসছি শারজা ইউনিভার্সিটি গার্লস লাইব্রেরিতে। এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ চলতেছে, যার কারণে আমরা রিপোর্টিং করার জন্য আসছি। আমার সাথে ইনচার্জের পদে দায়িত্ব আছেন বাংলাদেশি বন্ধু, নাম মোহাম্মদ আবির। মোহাম্মদ আবির এখন রাতের ঠিক 12টার মধ্যে, 12টা বর্তমান সময়ে, এই টাইমে এখন রাতের 12টা। আপনার এখানে এসে কি অনুভূতি? আসলে আমি বাংলাদেশ থেকে যে জন্য আসছি সেটা হচ্ছে কি এই দেশের যে কনস্ট্রাকশন, এই দেশের যে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, এসব দেখার জন্য। আসলে কিভাবে এই দেশটা ডেভেলপ হয়েছে, আমরা জাস্ট এটা দেখি আমাদের দেশে এরকম একটি বিশ্ববিদ্যালয় গড়ার এক চিন্তাভাবনা আমাদের সরকারের রয়েছে। আপনি জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই এটার ব্যাপারে যথেষ্ট খোঁজখবর নিচ্ছেন। উনি যথেষ্ট শিক্ষানুরাগী একজন মানুষ। উনি আমাকে স্পেশাল একটা অ্যাসাইনমেন্ট দিয়ে এখানে পাঠিয়েছেন শুধুমাত্র শারজা ইউনিভার্সিটি কেমন, তাদের ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কেমন, এটা দেখার জন্য। এটা দেখার পর আমরা এখানে যে প্ল্যানিং, এখানে যে টেকনোলজি ইউজ হয়েছে, আমরা ঠিক সেই টেকনোলজি দিয়ে দেশে একটা এরকম সার্চ ইউনিভার্সিটি করবো। আপনি দেখতে পাচ্ছেন এখানে কি খুব সুন্দর ফুল, এখানে গাছপালা, চমৎকার একটা দৃশ্য। হুম, এমন রাতের বেলা, রাতের এখন 1টা বাজতেছে, এখানে কিন্তু খুব সুন্দর এরিয়া। 12টা বাজতেছে। 12টা বাজতেছে, কোনো ভয় নেই, কোনো হ্যাজার্ড নেই, মানে একদম নিরিবিলি, পিনপথ নিরাপত্তা। অথচ দেখেন সবাই পড়তেছে, লেখাপড়া করতেছে। আপনার কি মনে হয় আমাদের দেশে এরকম আমাদের দেশে সম্ভব এরকম একটা এই এরিয়া, বিশাল একটা ব্যাপার আপনি আমার সাথে অবশ্যই একমত হবেন যে আমাদের দেশেও এরকম অনেক জায়গা আছে যেগুলো পতিত রয়ে গেছে এখনো। আমরা সেই সব জায়গাকে ডেভেলপ করতে পারি আমাদের বিশ্ববিদ্যালয় করার জন্য। আপনি দেখতে পাচ্ছেন যে সুন্দর ছেলে একটা দূরে দূরে যাচ্ছে। কোথায়? ওই যে হাতে টানে নিতে পারবার দরকার হলে, দেখছেন? হ্যাঁ, সুন্দর একটা ছেলে জগিং করতেছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কিন্তু এরকম জগিং করতে পারে না, ভয়ে। মোবাইল টোবাইল কাড়ি নিয়ে ফেলে আমাদের থেকে। তো এই ধরনের অনেক কিছু রিস্ক আছে। আপনি এই জিনিসটা ভিডিও করেন, এই টেকনোলজিটা আমরা কিন্তু ইউজ করবো এখানে। এই লাইটটা। হ্যাঁ, এই লাইটটা ইউজ করবো, এই শাকগুলা, এগুলো লাল শাক কিন্তু। লাল শাক না, এগুলো হচ্ছে এই লাল পাতা বাহার। আচ্ছা আচ্ছা, এগুলো কিন্তু খুব লাল সুন্দর। শাকের মতো দেখতে। দেখেন আমি একটু সুন্দর ফুল নিয়ে ভিডিও আমাকে করেন। হ্যাঁ, এগুলো আমি কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিব। হ্যাঁ, আমি আপনি ক্যামেরা দিব। আপনি দেখান একটা শিক্ষা, মানে শিক্ষাঙ্গন পরিবেশটা কিরকম হওয়া উচিত। আমি মনে করি ঠিক, এই এটা একটা এক্সাম্পল। এই যে শিক্ষার জন্য যে পরিবেশ এখানে রাখা হয়েছে, এই সমস্ত পরিবেশে যদি মানুষ থাকে, মানুষের পড়াশোনা এমনিতে ভালো হয়ে যাবে। হুম, বেকুব বেকুবরাও চালাক হয়ে চালাক যাবে, হয়ে কারণ যেতে পারে। এখানে যথেষ্ট সুন্দর পরিবেশ পড়াশোনার জন্য। পরিবেশটা যে রোডঘাট একদম ফ্রি, 120 130 চলতেছে গাড়ি। হ্যাঁ, এটা কত বিশাল একটা এরিয়া। শুধু এই আপনি চেয়ারটা দেখেন না কত সুন্দর, কাঁচারা এখানে কিন্তু। কই কাছাড়া, এই যে ভালো লাগছে, অসুবিধা নাই, কিন্তু চেয়ারটার ডিজাইন এটা আপনি খাইলে রেখে এখানে পা তুলছেন ওই জন্য। এনিওয়ে, হ্যাঁ। এটা এখন আপনার কি মতামত? এখন আমাদের দেশে যে ম্যানেজমেন্ট করা, এরকম ম্যানেজমেন্ট, আসলে ম্যানেজমেন্ট থাকলে যে সবকিছু করা সম্ভব, এটা হচ্ছে এই দেশে একটা হচ্ছে এক্সাম্পল। তো আপনার মতামতটা কি এই বিষয়ে? আমার যেটা ভিউ সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা টপ ম্যানেজমেন্ট একটা টিম নিয়ে যাব। এখানে যারা লিডিং পজিশনে আছে আমরা তাদের থেকে বেশ কয়েকজন মানুষ নিয়ে যাব, প্লাস আমাদের দেশ থেকে কিছু এখানে ট্রেনিং এর মতো বা ইন্টার্নশিপের মতো করাবো, যেহেতু তারা প্রপার ম্যানেজমেন্ট করতে পারে। বাট আপনি এটার পিছু আমাদের দেশে করা সম্ভব যে আমাদের দেশে যে বা যে যেভাবে যেটা স্টুডেন্ট পলিটিক্স, হুম। তো না, এটা একটা আমরা তো প্রধান কারণ হতে পারে বাধা হিসেবে। হ্যাঁ, আমরা যেটা প্ল্যান করতেছি ওই আমাদের এখানে এই জিনিসটা নাই। হ্যাঁ, এখানে হচ্ছে স্টুডেন্ট আপনার পলিটিক্স এখানে নাই। হ্যাঁ, তো আমরাও চিন্তা করতেছি আমরা যেটা ক্যাম্পাস করব সেখানে স্টুডেন্ট পলিটিক্স আমরা ব্যান করব, মানে কোনো স্টুডেন্ট পলিটিক্স হবে না। সুন্দর একটা প্লেন বাংলাদেশ চলে যাচ্ছে কিন্তু। এটা বাংলাদেশে আছে। আমরা যাবো আর কি সকালে। আচ্ছা, আগে ভাগে কথা বলি ওটা। তাহলে ঠিক আছে, আপনার খুব সুন্দর সুন্দর মসজিদের মতো করছে সব, মসজিদ না, এগুলো সব ক্যাম্পাস। মানে এইগুলা করবো আমরা আলাদা। ইনশাল্লাহ আমরা বাস্তবায়নের জন্য আমরা টাইম কলেজ থেকে আমরা রিপোর্টটা আপনার ছাপাই দিব, ফেসবুকে চলে যাবে জিনিসটা। আপনার রিপোর্টটা দেখি আমাদের কোনো সরকার থেকে কোনো রেসপন্স আপনার কথা
আশা করি সরকারের কানে গিয়ে পৌঁছাবে। হ্যাঁ, হায়দার আলী, আমিও আপনার মাধ্যমে একুশে টেলিভিশনকে জানাতে চাই যে আমরা এই ধরনের না, সব চ্যানেলকে জানান। সব চ্যানেল, বাংলাদেশ, বিশ্ব, বহির্বিশ্ব সবাইকে জানাতে চাই আমাদের দেশে এরকম করতে পারে, এবং আগামীতে আমরা করবো, দেখাবো বাংলাদেশ। হ্যাঁ, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে এরকম একটা পরিবেশে যাতে বেড়ে উঠতে পারে। অ্যাটলিস্ট সরকার এই শিক্ষাঙ্গন পরিস্থিতিটাকে যাকে আমাদের একটু প্রধানমন্ত্রী উন্নত শেখ হাসিনা কিন্তু খুব ভালো মানুষ, শিক্ষা অনুরাগী। শিক্ষা অনুরাগী, বাট পলিটিক্স তো এটা বন্ধ করতে পারতেছেন না উনি। পলিটিক্স দুইটা কোন না করলে কেমনে? ওই সারাদিন ভাই, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন সালাদিন চলে আসতেছে, আরেকটা প্রতিনিধি, আমরা তার রিপোর্ট নিব পরে। ঠিক আছে ভাই, তাহলে মোস্তফা হায়দার, একুশে টেলিভিশন, শারজাহ। স্টপ।